আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখবে সকলের প্রতি শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছো। আমি হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আমি বিভিন্নভাবে তোমাদের বিভিন্ন উপকারে আসার জন্য চেষ্টা করে থাকি। তো আমার এই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ইকোনমিক্স বাই প্রফেসর হুমায়ুন কবির। যারা এখনো ভিডিওটি দেখনি তারা প্রথম দেখবে, তাদের উদ্দেশ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার দেবে, অন্যদের দেখার সুযোগ করে দেবে। অবশ্যই শেয়ার দেবে, অন্যদের দেখার সুযোগ করে দেবে এবং সাবস্ক্রাইব করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো, আজকে আলোচনা করব ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির উপযোগ, ইউটিলিটি, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। উপযোগ, দেখো আমরা সবাই কম বেশি জানি, সব ক্লাসেই আসছে বিষয়টা। উপযোগটা কি? উপযোগ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইউটিলিটি। উপযোগকে ইংরেজিতে আমরা কি বলি? ইউটিলিটি। যেমন আমরা দেখো বিদ্যুৎ ব্যবহার করতে গেলে কত ইউটিলিটি, ইউটিলিটি বিল আমরা বলি, মানে যারা এই যে বিদ্যুতের বিলের ক্ষেত্রে ইউটিলিটি বিল বলা হয়, গ্যাসের বিলের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে ইউটিলিটির কথা বলা হয়। উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। কোনো একটা দ্রব্য বা সেবা মানুষের কোনো না কোনো অভাব পূরণ করতে পারে, কতটুকু অভাব পূরণ করে সেটাই হচ্ছে উপযোগ। যে সকল দ্রব্য বা সেবা ভোক্তার কোনো না কোনো অভাব পূরণ করতে পারে তার উপযোগ আছে। যদি ভোক্তার কোনো না কোনো অভাব পূরণ করে অবশ্যই তার উপযোগ আছে। যদি অভাব পূরণ না করে তাহলে কিন্তু তার উপযোগ নাই। এবার আমরা একটু প্রামাণ্য সংজ্ঞার দিকে যাব। খুব নামকরা একজন অর্থনীতিবিদ অধ্যাপক মেয়ার্সের মতে উনি বললেন, উপযোগ হলো কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা। তার মানে উপযোগ হচ্ছে কি? কোন একটা দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণে সক্ষম, অভাব পূরণ করতে পারে। অধ্যাপক মার্শাল উনি বললেন যে কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে উপযোগ। কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে উপযোগ। এখন এই উপযোগ, প্রত্যেকটা জিনিসের পরিমাপের একটা একক থাকে। তো উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল। আমরা উপযোগ পরিমাপ করব কিসের মাধ্যমে? ইউটিলের মাধ্যমে। তো আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা একটা উদাহরণ নিব। দেখো, উদাহরণস্বরূপ কোন একজন ব্যক্তির পানির তৃষ্ণা পেল। একজন ব্যক্তি যদি তৃষ্ণার্ত থাকে, পানির তৃষ্ণা পেল, যখন ব্যক্তিটি এক গ্লাস পানি পান করে তখন তার তৃষ্ণা দূর হয়। তাহলে ওই পানিটা কি করলো? ব্যক্তির তৃষ্ণাটাকে দূর করলো, তার অভাবটাকে পূরণ করলো। তখন এই ব্যক্তির এই পানির কি আছে? উপযোগ আছে। দেখো, এই সেম পানি আবার যখন বন্যার সময় অতিরিক্ত পানি মানুষের জীবন ও জীবিকাকে ব্যাহত করে, তখন অতিরিক্ত পানির উপযোগ নেই। এই পানিটা তখন মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, বরং মানুষের জীবনে তখন উপযোগটা আরো নেগেটিভ হয়ে যায়। তাহলে উপযোগটা সবসময় পজিটিভ থাকবে এমন নয়, নেগেটিভ হতে পারে। যেমন দেখো, আবার বৃষ্টি বা রোদের সময় ছাতার উপযোগ রয়েছে, অন্য সময় এটি বোঝা মনে হয়। ছাতাটাকে বৃষ্টি বা রোদের সময় কি আমরা খুব আদর করে এটাকে ব্যবহার করি, কিন্তু অন্য সময়টাকে কি মনে হয়? মানুষের কাছে এটা বোঝা মনে হয়। অর্থনীতিবিদরা উপযোগকে দুই ভাগে ভাগ করেছেন, যথা সংখ্যাগত উপযোগ ও পর্যায়গত উপযোগ। তাহলে এখানে সুতরাং আমরা ফিনিশিং একটা কথা বলতে পারি, দ্রব্য বা সেবা মানুষের কোনো না কোনো চাহিদা পূরণ করলে তা উপযোগ হিসাবে বিবেচিত হবে। তাহলে আশা করি সবাই উপযোগ সম্পর্কে বুঝতে পেরেছো। আবার বলছি, বিভিন্ন ইয়ারের পেইড কোর্স চালু আছে, যারা করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারো। একেবারে স্বল্প খরচে পেইড কোর্স করা হয়। আর যারা এখনো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ইকোনমিক্স ফ্যামিলি। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।